নমস্কার বন্ধুরা, দেবরাই রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই যে মাছ নিয়ে এসে আজকে এটা রুলি মাছের ভাজা করব। এই যে এটাকে আমাদের এখানে বলে রুলি মাছ। তো আজ এটার ভাজা হবে আর চিংড়ি শাকের ঘন্ট বানাবো। তো আমি মাছটা কেটে নিচ্ছি, মাথাটাকে কেটে বাঁধছি। মাথায় প্রচুর পাথর আছে, তো মাথাটা খাওয়া যাবে না। আর এই মাছের অনেক রেসিপি হয়। এই মাছের হচ্ছে যে আলু দিয়ে রান্না করা যায়, কাঁচা তেঁতুলের টক করা যায়। আমি আজকে ভাজা করব, খেতে খুব ভালো লাগবে। আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেব। আমার কাটা হয়ে গেল, তো মাছগুলো এবার আমি ধুয়ে আনবো। মাছের মাথাগুলো ফেলে দিচ্ছি। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নুন হলুদ মাখিয়ে দেবো। এখানে মাছটা ভাজা করবো। আর এই যে চিংড়ি শাকের ঘন্টর জন্য কি কি উপকরণ লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কচু, আলু, বেগুন একসাথে কাটা আছে। এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে ফোড়ন, এখানে আছে সরষের তেল, এখানে আছে হলুদ, এখানে আছে লবণ, এখানে আছে লঙ্কা গুঁড়ি, আর এই যে কুচো চিংড়ি আছে। তো আমি এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুন ধরানো হয়েছে, কড়াই ইউজ করতে পারছি। আমি চিংড়ি শাকের ঘন্টটা আগে বানিয়ে নিচ্ছি। তো কড়াই তেতে গেছে। কুচো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে কাটা সবজিটা, এই যে কচু, আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই চিংড়ি শাকটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা আমি ফেলে দিচ্ছি ঢাকনাটা। দেখো কেমনভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়ানাড়ি করব। এখানে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। এবার আমি একটু নামিয়ে নেবো, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াই তেতে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একটু নাড়ানাড়ি করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এইবার চিংড়ি শাকটা দিয়ে দেবো। একটু লবণ দেওয়া ছিল, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি।
ঘন্ট হয়ে গেছে, তো এবার নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আগে থাকতে নুন হলুদ মাখানো ছিল, এই যে লাল লাল হয়ে গ্যাসটা ভাজা হয়ে গেছে, আবার এইভাবে লাল লাল করে ওই ভাজা হয়ে গেছে, তুলে নেব। যে কটা আছে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে পেঁয়াজ কিছু দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো ভালো ভাজা হচ্ছে, একটা লাল লাল ভাজা হয়ে গেছে, এইবার লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। ঝিঙে মাছ ভাজা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিচ্ছি। দুটো রেসিপি আমার রান্না হয়ে গেছে, চিংড়ি শাকের ঘন্ট আর রুই মাছের ভাজা। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। আর অন্য কোনো ভিডিও নিয়ে একদিন চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।